হাই বন্ধুরা, আপনারা আমার গত টিউটোরিয়ালে দেখেছিলেন কিভাবে আমরা ওয়ান্ডারশেয়ার ভিডিও কনভার্টার ফ্রিতে ডাউনলোড করতে পারি এবং ডাউনলোডের পর সেটা কিভাবে আমরা ইনস্টল করতে পারি। আজ আমরা দেখব এই ভিডিও কনভার্টারটা আমরা কিভাবে ব্যবহার করব এবং এর মাধ্যমে আমরা আমাদের ভিডিওটাকে কিভাবে কনভার্ট করব। ওয়ান্ডারশেয়ার ভিডিও কনভার্টার মূলত একটা মাল্টি সফটওয়্যার, এটার মাধ্যমে আপনারা ভিডিও ডাউনলোড, ভিডিও এডিটিং এবং ভিডিও কনভার্ট করতে পারবেন। বন্ধুরা, ওয়ান্ডারশেয়ার ভিডিও কনভার্টারে প্রথম যেই অপশনটা আসে এটা হচ্ছে কনভার্ট। এই কনভার্টে আমরা ফাইল অ্যাড করার জন্য দুইটা অপশন পাবো। এখানে একটা অপশন আছে অ্যাড ফাইল, আবার এখানে আর একটা অপশন আছে অ্যাড ফাইল। আমরা যে কোনো এক জায়গা থেকেই ফাইল আমরা অ্যাড করতে পারবো। আমরা যদি এখান থেকে অ্যাড ফাইলে যদি প্রোগ্রাম যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা সরাসরি ফাইল অ্যাড করতে পারবো। আবার আমরা যদি চাই এখান থেকে আমরা ফাইল অ্যাড করতে যাচ্ছি তাহলে এখানে আমরা ক্লিক করব। সরাসরি প্রোগ্রাম থেকে আমরা আবার ফাইল অ্যাড করতে পারবো। দেখছেন বন্ধুরা, আমার ফাইলটা অ্যাড হয়ে গেছে। আমার এই ফাইলের সাইজ হচ্ছে 9 MB। এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দসই ভিডিও এডিট করার জন্য ফরম্যাট নিতে পারবেন। এখানে ফরম্যাটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে দেখেন সব রকম ভিডিও কনভার্ট করতে পারবেন, সব ধরনের সাইজের। 4K ভিডিও আছে, ACVC ভিডিও আছে, MP4 আছে, তারপর নেক্সট অডিও আছে, সব ধরনের অডিও এখানে কনভার্ট করতে পারবেন। HD ফরম্যাট আছে, এখানে HD সব ধরনের HD ফরম্যাট কনভার্ট করতে পারবেন। এখানে ওয়েব ফরম্যাট আছে, ওয়েবে সব ধরনের ফরম্যাট আপনি কনভার্ট করতে পারবেন। ইউটিউব সাইজে করতে পারবেন, ফেসবুকের সাইজে করতে পারবেন, সব ধরনের করতে পারবেন। তারপর 3D আসেন। 3D তে আমরা দেখতে পাচ্ছি সব ধরনের 3D। এখানে ইউটিউবের যদি আপনি 3D চান সেটাও পারবেন। আপনারা যদি 3D মুভি MKV যদি চান তাহলে সেটা পারবেন। 3D MP4 যদি চান সেটাও পারবেন, সব ধরনের পারবেন। এরপরে আসে আমরা ডিভাইসে এখানে অ্যাপেলের যেই ফোন আছে ফোনের সাইজে আপনারা এখান থেকে ভিডিও কনভার্ট করতে পারবেন। তারপরে আসি স্যামসাং এর আপনার যে ফোনের যে মডেল, সেই মডেলের সাইজেও আপনি সেখান থেকে ভিডিও কনভার্ট করতে পারবেন। তারপর আসেন গেমস এর আপনার যে সাইজ আছে সেই গেমস এর সাইজেও আপনারা ভিডিও কনভার্ট করতে পারবেন। তারপরে আসেন আমরা মোটরোলা ফোনের যে সাইজ আছে সেই মোটরোলা ফোনের সাইজেও আপনারা ভিডিও কনভার্ট করতে পারবেন। বলতে পারেন সব ধরনের ভিডিও কনভার্টের যে প্রোগ্রামগুলো সবগুলোই এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা করতে পারবেন। এছাড়া এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে 3D ক্লিক করি তাহলে আমার এখানে 3D অপশন চলে আসে এবং 3D অপশনের জন্য আমার এখানে ছিল 9 মেগাবাইট, এটা আমার হয়ে গেছে 98 মেগাবাইট। আবার আমরা যদি HD MP4 এ যদি ক্লিক করি তাহলে আমার এখানে ছিল 9 মেগাবাইট, এটা হচ্ছে আমি যদি কনভার্ট করি এটা আসবে 62 মেগাবাইটে। এটা যদি MP3 তে আমি কনভার্ট করি তাহলে এটা দেখা যাচ্ছে আমার এখানে 9 মেগাবাইট ছিল, এখানে আমার আসবে 1.5 মেগাবাইটে। চলুন বন্ধুরা, আমরা একটা ভিডিওটা একটু কনভার্ট করে দেখি। আমরা HD MP4 এ কনভার্ট করব, এই কারণে এটা ক্লিক করছি। আমার এখানে আসছে 62 MB। এরপরে এখানে কনভার্টে ক্লিক করব। কনভার্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিও কনভার্ট শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা কনভার্ট হয়ে গেছে। এখন আমার এখানে দুটো অপশন আছে, একটা আছে ওপেন আউটপুট আর একটা হচ্ছে ট্রান্সফার নাউতে দিলে আমার কনভার্ট ফাইল ট্রান্সফার করতে পারবো ওয়াইফাই এর মাধ্যমে। আপনারা এই ভিডিওটা কোন ফোল্ডারে আছে সেটার জন্য এখানে দেখেন একটা অপশন আছে ওপেন ফাইলে ক্লিক করবেন, যা এখন আমরা ওপেন করব। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন আমার ভিডিওটা কনভার্ট হয়ে গেছে। নেক্সট যেই অপশনটা আছে সেটা হচ্ছে বার্ন অপশনে আপনার আসার পরে আপনি বিভিন্ন টেমপ্লেট ইউজ করতে পারবেন। বার্ন অপশনে এসে আপনাকে আবার নতুন করে ভিডিও আবার এখান থেকে আপলোড করে নিতে হবে। এখন আবার আমরা অ্যাড ফাইলে ক্লিক করছি। অ্যাড ফাইলে ক্লিক করার পরে আমরা আবার একটা ভিডিও আবার চুজ করছি। দেখছেন এই বন্ধুরা আমাদের সেই সেম প্রোগ্রাম, আমরা আবার এখান থেকে আবার আমাদের ভিডিও সেম ভাবে আগের মতো আমরা এডিট করতে পারবো। এখান থেকে আবার আমরা ভিডিও এডিট করতে পারবো। ভিডিও এডিটের জন্য এখানে আবার বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিও এখান থেকে কাট করতে পারবেন। আমি এই সমপরিমাণে ভিডিওটা আমি চাইলে কাট করে নিতে পারবো। অ্যাডজাস্টের মাধ্যমে আমি আমার ভিডিওটাকে 90 ডিগ্রি মুভ করতে পারবো। এখানে 90 ডিগ্রি মুভ করতে পারবো। এখানে আমি রোটেট করতে পারবো, এখানে পারবো।
আমি এখানে ভিডিওটা ক্রপ করতে পারবো। এবং আমি যদি চাই তাহলে ভিডিওটা এতটুকু পরিমাণে আমি নিতে যাচ্ছি, তাহলে এতটুকু পরিমাণে রাখবো। এরপরে আসবে হচ্ছে ইফেক্টস। ইফেক্টসে আপনারা ভলিউম আপ ডাউন করতে পারবেন, ব্রাইটনেস আপ ডাউন করতে পারবেন, কন্ট্রাস্ট আপ ডাউন করতে পারবেন, স্যাচুরেশন আপ ডাউন করতে পারবেন। তারপর বিভিন্ন ইফেক্টস আছে, ইফেক্টসগুলো আপনি দিতে পারবেন। এখানে বিভিন্ন ডেন্টালিসিং আছে, এটা চেঞ্জ করতে পারবেন। তারপর আসবে হচ্ছে ওয়াটারমার্ক। আমরা হচ্ছে যদি ওয়াটারমার্কে ক্লিক করি, ইমেজ আছে, এখানে ইমেজ আসবে। তারপরে হচ্ছে টেক্সট অ্যাড করতে পারবেন। দেখছেন বন্ধুরা, আমরা এখানে থ্যাঙ্কস লিখছি, থ্যাঙ্কসটা হচ্ছে এটা আমরা চাইলে একটু টেক্সটটা এখানে বড় করে দিতে পারবো। এরপরে অপশন হচ্ছে সাবটাইটেল। আমরা সাবটাইটেলে যখন ক্লিক করব, এখানে আপনার যদি আগে কোনো সাবটাইটেল ডাউনলোড করা থাকে, তাহলে আপনি এখান থেকে সাবটাইটেল সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, আপনার সাবটাইটেল এখানে অ্যাড হয়ে যাবে। পুরো এখানে সার্চ করতে পারবেন, সাবটাইটেল এখানে সার্চ করে নিতে পারবেন, অনলাইন থেকে সার্চ করতে পারবেন। ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এখানে আছে টেমপ্লেট, চাইলে টেমপ্লেট ইউজ করতে পারবেন। আমি এখানে টেমপ্লেটে এখানে আমি চাইলে টাইটেল চেঞ্জ করতে পারবো। দেখছেন ওয়েলকাম লেখা আসছে। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করতে চান, তাহলে সরাসরি গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করতে পারবেন। ওপেনে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ড পিকচারটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি চান মিউজিকও সেট আপ করতে পারবেন। এখানে মিউজিক ক্লিক করবেন, গ্যালারি থেকে সরাসরি মিউজিক সেট আপ হয়ে যাবে। তারপর ওকেতে ক্লিক করবেন। এরপরে স্টেপে বন্ধুরা, আপনারা চাইলে এখান থেকে আপনাদের ডিভিডির সাইজটা 4500 মেগাবাইটের ভিতরে রাখতে পারবেন, আবার চাইলে 8500 মেগাবাইটের ভিতরে রাখতে পারবেন। দেখুন বন্ধুরা, এটা চেঞ্জ হয়ে গেছে, আমার 8500 মেগাবাইট হয়ে গেছে, এটা আবার 4700 মেগাবাইট হয়ে গেছে। এরপরে অপশন হচ্ছে এখানে বার্ন টুতে ক্লিক করলে আপনারা ডিভিডি ফোল্ডার, আইএসও ফাইল সেট আপ করতে পারবেন। কোয়ালিটিতে ক্লিক করলে হাই কোয়ালিটি, স্ট্যান্ডার্ড, ফিট টু ডিস্কে সেট আপ করতে পারবেন। অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করলে আপনি অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করতে পারবেন। মোরে ক্লিক করলে টিভি শোর দুটো অপশন আছে, একটা এনটিএসসি আর একটা পিএএল, দুইটা যে কোনো একটা অপশন আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে আপনারা যদি টোটাল ভিডিওটা যদি বার্ন করার পরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনাদের কনভার্ট হওয়া ফাইলটা আপনারা দেখতে পারবেন। এরপরের অপশনটা হচ্ছে ডাউনলোড অপশন। ডাউনলোড অপশন গিয়ে আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন। সেজন্য আপনাকে এখানে অ্যাড ইউআরএল ক্লিক করতে হবে। অ্যাড ইউআরএল ক্লিক করার পরে আপনি যেই ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করতে যাচ্ছেন, সেই ওয়েবসাইটের ইউআরএল কোডটা এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। বন্ধুরা, আমি ইউটিউবে এই ভিডিওটা ডাউনলোড করতে যাচ্ছি, এই কারণে এই ইউআরএল কোডটা আমাকে কপি করতে হবে। কপি, ইউআরএল অপশন এটা হচ্ছে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে সেভ টুতে আপনারা যদি ক্লিক করেন, তাহলে আপনারা যে ফোল্ডার সেভ করতে যাচ্ছেন সেই ফোল্ডার সেভ করতে পারবেন। আর সেভ অ্যাসে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার যে ফরম্যাটে সেভ করতে যাচ্ছেন ভিডিওটাকে, সেই ফরম্যাটে আপনারা সেভ করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। তারপর হচ্ছে ওকেতে ক্লিক করতে হবে। আমি নর্মাল ফরম্যাটেই রাখবো। তারপরে MP3 যদি আপনারা ডাউনলোড করতে চান, তাহলে MP3 এখানে ক্লিক করবেন। পরে আপনাদের যে ইউআরএল কোডটা আছে সেটা এখানে পেস্ট করবেন। তারপর সেম আগের মতো ক্লিক করবেন। বন্ধু, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। ওপেন ফাইল আপনারা চাইলে সরাসরি ভিডিওটা ওপেন করতে পারবেন। ওপেনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কোথায় ওপেন আছে সেটা আমাকে দেখে দিচ্ছে। এখন আমি চাইলে এখান থেকে ভিডিওটা ওপেন করতে পারবো। যতগুলো
ডাউনলোড করবেন সবগুলো হচ্ছে আপনার ফিনিশে গিয়ে জমা হবে। আমি যে অডিও ডাউনলোড করছি সেটা ফিনিশে আসছে, আমি যে ভিডিওটা ডাউনলোড করছিলাম সেটা হচ্ছে ফিনিশে চলে আসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরপর আসে মিডিয়া সার্ভার যখন আপনারা ক্লিক করবেন এখানে বিভিন্ন ধরনের যে ফাইলগুলো আপনারা ডাউনলোড করছেন সেই ডাউনলোড অপশনে সেই ডাউনলোড ফাইলগুলো আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা সরাসরি আপনাদের পিসি থেকে টেলিভিশনে, যাদের ওয়াইফাই কানেক্ট আছে টেলিভিশনে, তারা পিসি থেকে সরাসরি হচ্ছে টেলিভিশনে ভিডিওগুলো দেখতে পারবেন এবং অডিওগুলো শুনতে পারবেন। এবং টেলিভিশন শো একই অবস্থা, আপনি যদি টেলিভিশন শো যদি দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে পিসি থেকে ওয়াইফাই মাধ্যমে হচ্ছে টেলিভিশন দেখতে পারবেন, হোম ভিডিও দেখতে পারবেন, মিউজিক শুনতে পারবেন। কম্পিউটার এখান থেকে হচ্ছে আপনি আপনার পিসিতে থাকা যেই ভিডিওগুলো আছে সেগুলো সরাসরি আপনি আপনার টেলিভিশনে দেখতে পারবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক দিলে আপনার ওইখানে সার্চ করবে। বন্ধুরা দেখছেন এখানে লেখা আছে নো ডিভাইস ফাউন্ড, মানে আমার ডিভাইস এখন খুঁজে পাইনি। আমার রুমে ওয়াইফাই টেলিভিশন না থাকার কারণে এই অপশনটি আমি দেখাতে পারছি না। তারপর আসে কনভার্টে আপনারা আছে যে ভিডিওগুলো কনভার্ট করবেন সেই ভিডিওগুলো এখানে আসবে। এখানে আসার পরে আপনারা সরাসরি পিসি থেকে টিভিতে ওয়াইফাই মাধ্যমে দেখতে পারবেন। তারপরে তো আপনারা তো জানেন এটা হচ্ছে ডাউনলোড, আপনারা যেসব ভিডিও এবং অডিওগুলো ডাউনলোড করবেন সেগুলো সব এখানে এসে জমা হবে। এখান থেকে আপনারা চাইলেই সরাসরি ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা আপনাদের টেলিভিশনে ভিডিওগুলো দেখতে পারবেন। এরপর আসে ফেসবুকে আপনি এখান থেকে সরাসরি আপনাদের ভিডিওগুলো আপলোড করতে পারবেন। তারপর মেনুবারে আপনার সফটওয়্যারটি এখানে চাইলে এবং নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। টিউটোরিয়াল অ্যান্ড FAQ তে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা ওয়ান্ডারশেয়ার ভিডিও কনভার্টারের ওয়েবসাইট থেকে সরাসরি এর টিউটোরিয়ালটা আপনারা দেখে নিতে পারবেন। এর পেইড ভার্সন এবং ফ্রি ভার্সনের ডিফারেন্ট এখানে দেওয়া আছে। এর সফটওয়্যারটা আপনারা কিভাবে ইউজ করবেন তার সম্বন্ধে ডিটেলস একটা টিউটোরিয়াল এখানে দেওয়া আছে। এখানে সোশ্যাল এন্ড কানেকশনে যদি আপনারা যান, ওয়ান্ডারশেয়ার ভিডিও কনভার্টারের ফেসবুক পেজে আপনারা সরাসরি প্রবেশ করতে পারবেন। রাইট অ্যান্ড রিভিউতে যদি আপনারা ক্লিক করেন এখানে যেসব ল আছে সেই লগুলো আপনারা এখানে দেখতে পারবেন। ক্লিক টু আপডেট, এখানে আছে আপনার সফটওয়্যারটা আপডেট করতে পারবেন। এটা হচ্ছে ভিডিও রেকর্ড করতে পারবেন। করলে আপনারা সরাসরি মিডিয়া সার্ভারে চলে যাবেন। প্রায় অ্যাবাউটে ক্লিক করলে আপনি আপনার সফটওয়্যার সম্বন্ধে সমস্ত ডিটেইলস জানতে পারবেন। লোড ডিভিডি, আপনি এখানে ডিভিডি ফোল্ডার তৈরি করতে পারবেন, ডিভিডি ফাইল তৈরি করতে পারবেন, লোড ফাইল। এবার সর্বশেষ প্রোগ্রাম আছে সেটিংসে গিয়েছে আপনি এখানে হচ্ছে কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন। হাই কোয়ালিটি দিলেন, আপনি যদি স্ট্যান্ডার্ড দেন তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে আপনার ভিডিওটা কনভার্ট হবে। স্মল সাইজ দিলে স্মল সাইজে আপনার ভিডিওটা কনভার্ট হবে। আপনার এখানে চাইলে আপনি এখানে এনকোড দিতে পারবেন। আপনি চাইলে এখানে ফ্রেম রেট দিতে পারবেন, বিভিন্ন কোন ফ্রেমে করবেন সেই ফ্রেমের সাইজ দিতে পারবেন। আপনি এখানে চাইলে ভিডিওর সাইজ দিতে পারবেন, কোন ভিডিও আপনি চাচ্ছেন। তারপরে আপনি এখানে কত kbps স্পিডে চাচ্ছেন সেটা এখানে দিতে পারবেন। এটা হচ্ছে ভিডিও প্রোগ্রাম। এরপর আছে অডিও প্রোগ্রাম সেগুলো আপনি সবগুলো সেট করতে পারবেন। তারপরে লাস্টে আপনারা হচ্ছে ওকেতে ক্লিক করবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।